Hello friends, how are you? I am also fine. Now I am doing discuss about law of indices. আমরা আজকে law of indices একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর অ্যাপ্লিকেশন অ্যালজেব্রিক এক্সপ্রেশনে ভাস্ট। যে কোনো সিচুয়েশনে, যে কোনো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনে, যে কোনো পরিস্থিতিতে ল অফ ইন্ডিসেসের ফর্ম ইউজ হয়। তো ল অফ ইন্ডিসেসের ফর্মুলা কী করে ইউজ হয়, কি ফর্মুলেশন ইউজ হয়, জাস্ট আজকের আমি একটু তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করছি। ল অফ ইন্ডিসেস, লেটস গো ফ্রেন্ডস। a to the power m, আমি একটা ফর্ম লিখলাম। কি লিখলাম? a to the power m, where m is the power of index, a is the base। একটা বাড়ি যত বড়ই হোক না কেন করতে গেলে যেরকম তার বেসিক্যালি বেসটা আগে তৈরি হয়, সেটা হচ্ছে। আর প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের, ম্যাথামেটিক্যাল চ্যাপ্টারের এভরিথিংয়ের একটা ম্যাথামেটিক্যাল বেজ আছে। সেই বেজের উপর বেসিক্যালি বেস করে চ্যাপ্টারটা কমপ্লিট হয় এবং তার এনলার্জ সিস্টেমটা তৈরি হয়। এইখানটায় ল অফ ইন্ডিসেসের একটা আমি পার্ট লিখলাম, a to the power m, where m is the power of index, শর্টে বলে ইন্ডেক্স। শর্টে এখানে বলা হয় ইন্ডেক্স, আর কখনো বলা হয় পাওয়ার, আর এটাকে বলা হয় বেস। এইবার আমরা ল অফ ইন্ডিসেস যে জায়গাটা আছে, ল অফ ইন্ডিসেস, ল অফ ইন্ডিসেস। ফার্স্ট ফ্রেন্ড, listen to me attentively. First, a to the power m into a to the power m, একটা ফর্ম আমি লিখলাম a to the power m, a to the power m, n is an integer। তাহলে এটার ফর্মটা কি হয়? a to the power m plus n। জাস্ট একটা সিম্পল এক্সাম্পল আমি তৈরি করার চেষ্টা করছি। সাপোজ 2 to the power 3 into 2 to the power 4। কি লিখলাম? where a is the 2, both are a, এখানে both 2, 3 is the equal to m, n equal to 4। তাহলে এটা according to the condition 3 plus 4 equal to 2 to the power 7। এই 2 to the power 7 মানে this is the form of the, এইটাকে একটা e for exponent বলা হয়। যেমন এক্সপোনেন্ট ফর্মে যখন আমরা করি 2 2 2 up to 7 টার্মস, এখানে 2 to the power 6, 2 to the power 6 equal to 64, 2 to the power 7, 64 into 2, 8, 128। আলটিমেটলি এটা আনসার হচ্ছে 128। তো সেই ফর্মটা আমরা ডিরেক্টলি এটাকে, দিস ইজ ফর্ম অফ ইন্ডিসেস, দিস ইজ ফর্ম অফ এক্সপ্যান্ড ফর্ম, এরকম। সেকেন্ডলি আমরা যদি আসি টু a to the power m ডিভাইডেড বাই a to the power m ইকুয়াল টু, আমরা লিখতে পারি a to the power m মাইনাস n। যেরকম এরকম এই ফর্মটাই আমরা 2 to the power 4 ডিভাইড 2 to the power 3 যদি হয় 2 to the power 4 minus 1 মানে 2, 4 minus 3 এক্সট্রিমলি সরি 2। এই হচ্ছে তার এক্সপ্যান্ড ফর্ম, আর এটা হচ্ছে কি তার ইন্ডিসেসের ফর্ম 3। আমরা যখন যাব এইবার ফ্রেন্ডস, আমাদের যে জায়গাটা তৈরি করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমরা মাল্টিপ্লিকেশন একটা জায়গা আছে যে a to the power m পাওয়ার n, সেটাকে আমরা অলওয়েজ লিখব কি a to the power mn। সাপোজ 2 to the power is just example 3 পাওয়ার 2 ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি 3 into 2 মতলব 2 to the power 6, 2 to the power 6 64। ওকে, জাস্ট এইরকম একটা ফর্ম। সেকেন্ড ফর্ম যখন আমরা আসবো, থার্ড ফর্ম e to the power minus n, বা এটাকে বলা হয় a to the power ইনভার্স। এই ফর্মটাকে বলা হয় a to the power ইনভার্স। এর ফর্মটা হচ্ছে 1 by a to the power n। কখনো যদি থাকে এরকম 2 ইনভার্স 2, তাহলে আমরা সেটা লিখতে পারি 1 by 2 স্কয়ার মানে 1 by 4। এই হচ্ছে তার এক্সপ্যান্ড ফর্ম, এরকম। নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম, মোস্ট, আমরা একটু করে দিলাম যে a to the power 0, বা এটাকে কখনো a নোট বলা হয়। কি বললাম ফ্রেন্ডস? a to the power 0, আদারওয়াইজ বলা হয় a নোট। a নোট মতলব 1। এই যে এটা
অ্যাকচুয়ালি প্রুফটা অনেকভাবেই দেওয়া যায়। তো সিম্পলি আমরা তখন এ বাই এ লিখতে পারি, ইকুয়াল টু 1 লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। তাহলে এর পাওয়ার হচ্ছে 1, এই ফর্ম ধরে 2 ফর্ম -1 ইকুয়াল টু 1, তার মানে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলেশন। এক্সেপশনালি a টু দি পাওয়ার 0 পার্টিকুলারলি কোনো ভ্যালু নেই, কিন্তু ইন্ডেক্সে a টু দি পাওয়ার 0 যখন আমরা পুট করব তার একটা লার্জ অ্যাপ্লিকেশন আছে। ওকে ফ্রেন্ডস, সেকেন্ডলি আমরা একটু যাই অন্যদিকে, এখান দিয়ে একটু আমরা মোছামুছি করি। সেটা হচ্ছে ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা, যেমন a টু দি পাওয়ার, এই জায়গাটা আমরা আসছি a টু দি পাওয়ার m বাই n। কি লিখলাম ফ্রেন্ডস? a টু দি পাওয়ার m বাই n। এই যে ফর্মটা আছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম, এটা স্কোয়ার রুট, স্কোয়ার কিউব, 1/4 কিউব সামথিং, আমরা এটাকে a টু দি পাওয়ার 1 বাই n পাওয়ার m লিখতে পারি। দ্যাটস ফর্ম, এই যে ফর্মটা ফর্ম অফ 3, সেই জায়গাটায় এটাকে লিখতে পারি আমরা রুট কিউব n a টু দি পাওয়ার m। সব এই যে ফর্মটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম। এটা একটা আমি যে লিখলাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফর্ম। এই ফর্মটা উপরে বেসিক্যালি প্রচুর অ্যাপ্লিকেশন, আমি যখন সাম করাবো তার প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এবং সেই জায়গাটায় এসে আমাকে খুব চট করে মানে ইমিডিয়েটলি আমাকে ধরে বলতে হবে যে কোন ফর্মুলেশন এখানে ইউজ হচ্ছে। তো ফ্রেন্ডস, এই জায়গাটা যেমন আমরা এই যে একটা ম্যাথামেটিক্যাল ইন্ডেকশন দিয়ে আমরা যেটা ল অফ ইন্ডিসেসের ফর্ম, মোটামুটি এই জায়গাটা থাকে। সাপোজ এই জায়গা সেকেন্ডলি আরেকটা ফর্ম a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n, যখন বেজ ইকুয়াল এবং বেজ ইকুয়াল অ্যান্ড ইকুয়াল সাইন আছে, অবভিয়াসলি সেখানে m ইকুয়াল টু n। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা অ্যাপ্লিকেশন আছে। এবারে সেকেন্ডলি a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, যখন পাওয়ার ইকুয়াল তখন বেজ অবভিয়াসলি ইকুয়াল, a ইকুয়াল টু b। এর যদি বলে হতে পারে যে এটা কি করে ইকুয়াল বা প্রুফ খুব একটা আসে না বা কাজে দেয় না, জাস্ট ফর্মুলেশনটা দেখে নিলে চট করে চলবে। সেকেন্ডলি আমরা কখন আবার এটা যে এ বি পাওয়ার m, সেটাকে আমরা লিখব a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এই যে ফর্ম, দিস ইজ দ্য ফর্ম অফ দ্য ল অফ ইন্ডিসেস। এই ফর্মগুলো মোটামুটি এই পর্যন্ত মাথায় রাখলেই চলবে, যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে মাল্টিপ্লাই হলে পজিটিভ হয় পাওয়ার, ডিভাইড হলে সাবট্রাক্ট হয়। দিস ইজ আ ফর্ম। ইনভার্স হলে 1 বাই সামথিং, a নোট বাই a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a m বাই n, তার ফর্ম হচ্ছে এটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বারবার করে দিচ্ছি, এটা খুব কাজে লাগবে কিন্তু। a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n, where base equal to base equal but power, তখন পাওয়ার কিন্তু ইকুয়াল। when base যখন কোনো একটা ইন্ডিসিসের ইকুয়াল হয় তাদের, এবং তারা ইকুয়াল ফর্ম তৈরি করে, তাদের পাওয়ারগুলো ইকুয়াল। a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, যখন পাওয়ারটা ইকুয়াল এবং তার ইকুয়াল ফর্মুলেশন তৈরি করে, বেজ ইকুয়াল। এবং a b, দিস ইজ দ্য ফর্ম অফ মাল্টিপ্লাই, তার পাওয়ার সামথিং, তাহলে সেটাকে আমরা ব্রেক করে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m লিখতে পারি। ওকে ফ্রেন্ডস, দিস ইজ দ্য টোটাল ফর্ম অফ ল অফ ইন্ডিসেস। এটা ইন্ডিসেসটা শুধু নট অফ বাউন্ডারি অফ ইন্ডিসেস, এটার খুব অ্যাপ্লিকেশন আছে সব জায়গায়। অনলি ফর অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ট্রিকোমেট্রিক্যাল এক্সপ্রেশন, যেখানেই যাবে ল অফ ইন্ডিসেসের একটা লার্জ অ্যাপ্লিকেশন আছে। ওকে ফ্রেন্ডস, আমি একটু ল অফ ইন্ডিসেসের এগুলো আমি নেক্সট ক্লাসে ল অফ ইন্ডিসেসের অ্যাপ্লিকেশনের উপরে ক্লাস করে তোমাদের আমরা বলবো। আমার এই ফর্মুলেশন তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। ওকে বাই।